হ্যালো, হাই, সুপ্রভাত। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখন আমি আছি দুর্গাপুরে, আর ঘড়িতে বাজে সকাল 7টা। আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি মর্নিং ওয়াক করতে। আর এখন আমি আছি আমাদের দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে। চণ্ডীদাস মার্কেটের এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার দুপাশে অনেক দোকানপাট আছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে হোলির প্রস্তুতি চলছে, রঙের দোকান সাজাচ্ছে সব দাদা। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেট। আমি আধা ঘন্টার মতন হাঁটাহাঁটি করব, একটু মাঠে যাব, দৌড়াদৌড়ি করব, সামান্য হালকা ফুলকা এক্সারসাইজ করব, তারপরে তোমার বাড়ি ফিরে যাব। আর আমাদের দুর্গাপুরের ভিজন এরিয়ার একমাত্র স্টেট ব্যাংক হচ্ছে এটা। আর এখন একটু এটিএম যাব, একটু টাকা তুলতে হবে, পকেটে টাকা নেই। এই হচ্ছে স্টেট ব্যাংক, আমাদের ভিজন এলাকার স্টেট ব্যাংক। এটিএম থেকে টাকা তুলে বেরিয়ে গেলাম, আর এখন একটু এই রাস্তা ধরে সামনের দিকে হাঁটবো। আর এইখানে আছে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। বললাম না, আমাদের দুর্গাপুরে এরকম রোটারি করা থাকে জায়গায় জায়গায়, আর বিভিন্ন মনীষীদের স্ট্যাচু মূর্তি করা থাকে। এই হচ্ছে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু করা আছে এখানে। তো নিচটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? আর উপরটা শুধু দেখো, উপরটা শুধু দেখো, অসাধারণ লাগছে। হয়ে গেছে অনেক হাঁটাহাঁটি এক্সারসাইজ, আর এখন আমি চললাম বাড়ির দিকে। একটু হাঁটাহাঁটি করে, একটু হালকা ফুলকা এক্সারসাইজ করে এখন চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আজকে মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে এই দুর্গাপুরের বাড়ি থেকে চলে যাব খাতড়ার বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাইক নিয়ে। এখন যাচ্ছি আমাদের ভিজনের নিয়ারেস্ট মার্কেট, যার নাম হচ্ছে চণ্ডীদাস মার্কেট। আর চণ্ডীদাস মার্কেটে যাচ্ছি তার কারণ হচ্ছে রং কিনতে যাচ্ছি। কালকে তো দোল উৎসব, কালকে হোলি, সেই জন্য কিছু আবির আর আমার পিকুর জন্য পিচকারি, এগুলো কিনবার জন্য চলেছি চণ্ডীদাস মার্কেট। এই হচ্ছে আমাদের চণ্ডীদাস মার্কেট। আর এখানে তুমি দেখতে পাবে অনেক রঙের দোকান বসেছে সারিবদ্ধভাবে। এখানেই দেখি কিছু রং পিচকারি এগুলো নিয়ে নেবো। আমাকে 100 করে দেবে তো। কোনটা দেয়? এই 4টে আর হলুদটা 5টা। এই 4টে তো? হ্যাঁ, আর এই হলুদটা 5টা। এই 4টে তো দাদা? 4টে আমার 100 করে। হলুদ এক জায়গায় করবো না, আলাদা আলাদা? না, আলাদা আলাদা করতে হবে। এক জায়গায় করে দেবো? না না না, তাহলে নতুন টাকা পাঠালে এক জায়গায় করলে ইয়ে লাগবে। যা হবে যা হবে কিছু কিছু দিয়ে দেবো। এটা বিক্রি হয়ে গেল নাকি এটা? এই পিচকারি দেখতে পাচ্ছ, হ্যাপি হোলি। যত মানে আস্তে টানবে না তত জলটা বেশি আসবে, ওই জন্য মিডিলে হালকা ফাঁক বেরিয়ে গেল। এটা কি? ঠিক আছে দাদা, এটা 120 টাকা দাম আছে, 100 টাকা নিলাম। এটা প্যাকেট কর আলাদা করে। এটা প্যাকেট করে দেব। উল্টো পাল্টা ওইটা কি মারবি? ওটা দিয়ে না, বলো না। মাছ দেখতে হচ্ছে কত, দেখি এটা দেখি। একটাই? হ্যাঁ একটাই। আর কটা? একটা বাচ্চা আছে তো, একটাই তো নেবো। ব্যাস চলে আসলাম বাড়িতে। আর কি কি রং নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই তোমাদেরকে দেখায় আমার পিকুর জন্য একটা জাম্বো পিচকারি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে জাম্বো পিচকারি। আর কি নিয়ে এসেছি, আর তোমার 5 রকমের আবির নিয়ে এসেছি। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে তোমার রেড কালার, এটা একদম রেড, গেরুয়া কালার, রঙে তুমোহে গেরুয়া। তোমার রেড কালার, তার মানে এটা রেড নয়, এটা পিঙ্ক টাইপের, এটা পিঙ্ক টাইপের কালার। আর এইটা হচ্ছে কটকটে লাল, টকটকে লাল, সরি। এটা কি নিয়েছি? এটা নিয়েছি, এটা টিএমসি তৃণমূল, এটা তৃণমূল। আর এটা হচ্ছে বিজেপি, আর এটা হচ্ছে লাল সিপিএম।
আর এটা নিয়েছি ইয়েলো কালার। এই 5 রকমের আবির নিয়েছি। এগুলো 100 গ্রাম করে নিয়েছি। 100 গ্রাম নিয়েছে তোমার 10 টাকা করে, তো 5 রকম নিয়েছি 50 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ জাম্বো পিচকারি, এটা নিয়েছি 100 টাকা। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মাস্ক, টাইগার মাস্ক। এই হচ্ছে টাইগার মাস্ক। এই পিচকারি, মাস্ক আর আবির কিছু ঘরে রেখে দিয়ে যাব, আর বাকিটুকু খাতড়ার বাড়িতে নিয়ে যাব। আজকে এখান থেকে বেরোবো মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে। আর এই দুর্গাপুর থেকে খাতড়া মানে ওই বাঁকুড়া জেলাতে অবস্থিত। খাতড়া একটা গ্রাম পঞ্চায়েত, একটা গ্রাম। তো এখান থেকে বাঁকুড়ার দূরত্ব 40, আবার বাঁকুড়া থেকে খাতড়ার দূরত্ব 40। মোটামুটি দুর্গাপুর থেকে খাতড়া 80 কিলোমিটার। আমার বাইকে করে যাব। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। দুপুরে স্নান করে খেয়ে দিয়ে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 3:10। একটু লেট করে বেরোচ্ছি, তার কারণ হচ্ছে বাইরে যা লু বইছে আর যা তাপমাত্রা, মানে দুপুরের দিকে তো ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। এখন 3:10 বাজে। যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে চলে যাব দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়ি। আর এই দুর্গাপুর থেকে খাতড়ার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। বাইকে করে যাব, এই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। তার কারণ হচ্ছে বাইরে খুব গরম হাওয়া বইছে। আর এই দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়িতে যেতে মোটামুটি বাইকে করে যদি 50-60 স্পিডে যায় 3 ঘন্টার উপরে সময় লাগবে। আর এমনি তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, ব্রেক করে করে যাব। তার কারণ টানা 100 কিলোমিটার বা 80 কিলোমিটার 100 কিলোমিটার রাস্তা এক টানা বাইক রাইড করে যেতে পারবো না। সেই জন্য একটু ব্রেক করে করে যাব, আর সময় তো লাগবেই। তো ঘর থেকে এখন বেরিয়ে যাই। আর এই যাত্রাপথে মাঝ রাস্তায় যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো টাটা, বাই বাই, আসছি। এই হচ্ছে আমার সামনে লেগে আছে হন্ডা সাইন। বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3:15-র দিকে। আর এখন ঘড়িতে বাজে তোমার 4:22। অনেকটা পথই চলে আসলাম। আর এখন তোমার চলে আসলাম বেলিয়াতোরের ঠিক আগে। দুর্গাপুর ব্যারেজ বড়জোড়া পার করে চলে এসেছি। আর এই জায়গাটা থেকে বেলিয়াতোরের দূরত্ব মোটামুটি ধরে রাখো 4 থেকে 5 কিলোমিটার। তো এখন এখানটায় দাঁড়ালাম, তার কারণ একটু রেস্ট নিয়ে যেতে হবে। আর এখন এখানে চিকচিকিতে 4টে বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুট আর এই জল, বিস্কুট জল একটু পান করে নেবো, একটু এনার্জি নিয়ে নেবো, তারপর আবার যাত্রা শুরু করব। ঘড়িতে এখন বেজে গেছে 5:26 বাজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া পার করে একটা জায়গাতে। বাঁকুড়া ধলডাং পার করে গেছি। আর যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমার খাতড়ার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। পোয়া বাগান বলে একটা মোড় আছে, পোয়া বাগানের ঠিক আগে দাঁড়িয়ে আছি, ধলডাং পার করে দাঁড়িয়ে আছি। আর এখানেও একটু এনার্জি নিয়ে নেবো। আর এখানে আমাকে এনার্জি দেওয়ার জন্য রেডি হয়ে আছে এই হচ্ছে আপেল। এই আপেল এখন আমাকে এনার্জি দেবে।
প্রায় সন্ধে হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে তোমার 6টা 4। আর এখন আমি আছি বাংলাতে। বাংলা একটা জায়গার নাম, যেটা তোমার এই বাঁকুড়া আর খাতড়ার মধ্যবর্তী এলাকা বলতে পারো। এই বাংলা থেকে তোমার খাতড়ার দূরত্ব মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার। এখানে একটু দাঁড়াই, লাস্ট এখানে একটু এনার্জি নিয়ে নিই। আর আমাকে এনার্জি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আমার আঙুর খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপর এখান থেকে আবার যাত্রা শুরু করব। আর অন্ধকার হয়ে যাচ্ছে, আর কোথাও দাঁড়াবো না। এরপর একদম খাতড়ার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চিচা 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাবারে, এই বাবারে, এই বাবারে, এই বাবারে। একে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি ফাইনালি চলে এসেছি দুর্গাপুর থেকে 100 কিলোমিটার বাইক জার্নি করে এই খাতড়ার বাড়িতে। আস্তে 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 আস্তে, টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই, সি ইউ। হ্যাঁ, টাটা বাই বাই, সি ইউ। না, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।